আমি গ্রামের ছেলে। ১২ বছর আগে পরিবারের অভাব অনটন দেখে মালয়েশিয়া পাড়ি জমাই। বিদায়ের দিন মা কেঁদে বুক ভাসিয়েছিলেন। বাবা মাথায় হাত রেখে বলছিলেন, বাবা সাবধানে থাকিস, তোর ওপরই আমাদের ভরসা। আমি ভেবেছিলাম কষ্ট হলেও দ্রুত টাকা উপার্জন করে ফিরে আসব, কিন্তু জীবন এত সহজ নয়। বিদেশের কর্মজীবন কেবল সকাল দুপুর রাত, কাজ, ক্লান্তি, নিঃসঙ্গতা, এই তিনটি শব্দে বন্দী। চারপাশে হাজারো মানুষ, তবুও ভীষণ একাকিত্ব লাগে। সবচেয়ে বেশি কষ্ট হয় ঈদের দিনগুলোতে। গ্রামের সবাই নতুন পোশাক পরে মসজিদে যাই, সালামি ভাগাভাগি করে, আত্মীয় স্বজনদের বাড়িতে যাই। কিন্তু আমি, সে তো শুধু ভিডিও কলেই দেখতে পাই মা বাবাকে। মা বলেন, বাবা তুই এলে তোর জন্য পায়েস রান্না করব, কিন্তু কবে যাব আমি জানি না। ঈদের আগের রাতে দোকানে গিয়ে একটা সস্তা শার্ট কিনলাম, নিজেকে বুঝাইলাম এটাই ঈদের নতুন জামা। সহকর্মীরা ঈদ নিয়ে হাসাহাসি করছিল, অথচ আমার মনে ছিল জ্বর। রাতে ঘুমাচ্ছিল না। ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আমি ফিসফিস করে বললাম, মা বাবা তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে। চাঁদের আলোয় চোখের জল লুকিয়ে গেল। পরদিন ঈদের নামাজ শেষে এক প্রবাসী ভাই কাঁধে হাত রেখে বললেন, ভাই কষ্ট পাইস না, আমরাও তো তোর মতো একা, চল একসাথে খাবো। সেদিন আমি বুঝেছিলাম বিদেশে সবাই একা, কিন্তু একে অপরের সহায় হলে কষ্টগুলো ভাগ হয়ে যায়। এই গল্প শুধু আমার নয়, হাজারো প্রবাসীদের গল্প। ঈদের খুশি ছুঁয়ে যায় তাদের, শুধু থাকে অপেক্ষা, স্বপ্ন একদিন ফিরে যাব মা বাবার কোলে। প্রবাসীদের ঈদ মানে কষ্ট, তবু আমরা স্বপ্ন দেখি একদিন এই কষ্ট শেষ হবে।